আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে এই এলাকায় শতকরা ৭৫টা ভোট এখনো ধানের শীষের পক্ষে। বিএনপির কি কোনো স্বতন্ত্র প্রার্থী হতে পারে? এটা ধাপ্পাবাজি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। যখনই এগুলো বলা যায় যে একটা মাইকে বা প্রচারণায় শুনতে পাচ্ছি যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী অমুক, আপনারাই বলেন বিএনপির কি কোনো স্বতন্ত্র প্রার্থী হতে পারে? তাহলে এটা ধাপ্পাবাজি, এটা একটা ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং একটা প্রতারণা। এই প্রতারক, এই ধাপ্পাবাজকে এই দেশের, বাংলাদেশের এবং এই নির্বাচনী এলাকার ভোটাররা ভোট দিবে না। আমি এটাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাবো না। আমরা আপনারা জানেন এই ব্যক্তি যিনি আজকে বিএনপির নাম নিয়ে বারবার বিএনপির ক্ষতি করার জন্য কাজ করে গিয়েছে, আপনারা জানেন 2096 সালে 2008 সালে উনি আমাদের প্রয়াত নেতা খন্দকার দেলোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র ইলেকশন করে ধানের শীষকে হারিয়েছিলেন। উনি বারবার এবারও আবার সেই পরিকল্পনা নিয়ে বিএনপিকে হারানোর জন্য যে ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে বলবো না, তাকে আমরা বলবো কি বলা যায়, এটা যাই হোক, যেটাই বলা যায়, তাকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মানবো না। এবং বিএনপিও আর কখনোই তাকে, তার এই আচরণকে, তার এই রাজনৈতিক কর্মকাণ্ডকে পছন্দ করছে না বিধায় আজীবনের জন্য সকল পর্যায় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রার্থী নিয়ে, এই প্রতীকগুলো নিয়ে আমি কোনো বিচলিত না। আমি না, আপনারা আজকে এখানে একটু ঘুরে দেখেন, আমার নেতা না, আমার কর্মী না, আমার যারা ভোটার, আমার যারা সমর্থক, আজকেই তারা কর্মী হয়ে উঠেছে, আজকেই তারা নিজেরাই আজকে নেতা হয়ে উঠেছে। তারা নিজেরাই আগামী 12ই ফেব্রুয়ারি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য পকেটের পয়সা খরচ করে দিন থেকে রাত পর্যন্ত ধানের শীষের পক্ষে প্রচারণা করে যাচ্ছে। কাজে আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারলাম কিনা জানি না। আমি আমার এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর যে মনোভাব, সেই মনোভাবের উপর ভরসা রেখে বলতে চাই, বাকি প্রার্থীদের নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার ভোটার, আমার নেতাকর্মী এবং আমার সমর্থকদের মধ্যে কোনো টেনশন, সেই বিভীষিকাময় 15টি বছর ভুলে গিয়ে আমরা আগামীতে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে অংশগ্রহণ করে আশা করি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে এই দেশের সরকার গঠন করবে। আর বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশাবাদী, আমি শতভাগ আশাবাদী, এই 3টি উপজেলার হতভাগ্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি মহান আল্লাহ আমাকে 2টি বছর বাঁচিয়ে রাখে এবং বিএনপি যদি সরকার গঠন করে, আগামী 2 বছরের মধ্যে আমি এই প্রান্তিক অঞ্চলের কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সক্ষম হব। আমার পরিকল্পনা বাস্তবায়ন হলে উন্নত রাস্তাঘাট হবে, উন্নত চিকিৎসা হাসপাতাল গড়ে উঠবে, এই এলাকার মানুষের পড়াশোনার জন্য আন্তর্জাতিক মানের স্কুল কলেজ গড়ে উঠবে এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। যে কারণে আমি আশাবাদী, বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান সাহেব এই দেশ পরিচালনার সুযোগ পেলে, আমি আমার দল এবং আমার সরকারের কাছ থেকে এই স্থায়ী নদী শাসন এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার যে পরিকল্পনা, সেটা আমি বাস্তবায়ন করতে হয়েছে। যে ভোট কার কোন প্রতীকের কত % আছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে এই এলাকায় শতকরা 75টা ভোট এখনো ধানের শীষের পক্ষে। আর সরকারি জরিপে ধানের শীষের পক্ষে 70% ভোট এখনো রয়েছে গতকালকের রিপোর্ট পর্যন্ত। আমার রিপোর্ট, আমার ব্যক্তিগত না, এটা সরকারি গোয়েন্দা সংস্থার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আপনাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক ভাইদের জরিপের একটা রেজাল্ট যে 70% ভোট বিএনপির পক্ষে রয়েছে।